सर्वोपनिषद गाव दग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतं महत्। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। तो আমরা জ্ঞান শতকে 13 অধ্যায়ের কথা শুনেছি। আজকে আলোচনা 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। আপনাদের মনে পড়ে বা আপনি যারা আমার ক্লাস শুনছেন আশা করি আপনাদের হাতে গীতা আছে। গীতার 7 অধ্যায়ে 14 নম্বর শ্লোকটা দেখেন। ভগবান বলছেন যে দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার ত্রিগুণময়ী মায়া অত্যন্ত দূরতিক্রম, তাকে জয় করা কঠিন। কিন্তু কেউ যখন আমার চরণে আত্মসমর্পণ করে সে অনায়াসে মায়া জয় করতে পারে বা ত্রিগুণকে অতিক্রম করতে পারে। সেই 7 অধ্যায়ে 14 নম্বর শ্লোকের আলোচনা 14 অধ্যায়, পুরো 14 অধ্যায় 27 খানা শ্লোক আছে। সেই 7 অধ্যায়ের 14 শ্লোকে পূর্ণ আলোচনা। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো প্রথম 14 অধ্যায়ের আমরা মাহাত্ম্যটা শুনে নি। কৈলাসপতি মহাদেব শ্রী শিব ঠাকুর পার্বতীকে শোনাচ্ছেন ভগবত গীতার মাহাত্ম্য, প্রত্যেক অধ্যায়ের মাহাত্ম্য। হে পার্বতী, এবার অধিক মনোযোগের সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য আমার কাছ থেকে শ্রবণ করো। খুব সুন্দর মাহাত্ম্য এটা, সবগুলোই ভালো কিন্তু এটা একটু আমার খুব ভালো লাগলো। সিংহল দ্বীপ, জানি না সিংহল মানে কি সিঙ্গাপুর নাকি, সিংহল দ্বীপ
বিক্রম বেতাল নামে এক রাজা ছিলেন। বা সিংহল, শ্রীলঙ্কা নাকি হতে পারে। একদিন তিনি তার ছেলে বিক্রম বেতাল রাজা কি করছেন, তিনি তার ছেলে এবং দুটো কুকুর নিয়ে বনে গিয়েছেন শিকার করতে। আর একটা খরগোশের পিছনে দুটো কুকুরকে লেলিয়ে দিয়েছেন। কুকুরের তাড়া খেয়ে খরগোশটা এত দৌড়ে যেন আকাশে উড়ে চলছে। আর খরগোশ দৌড়ায় এরকম, কিন্তু সেখানে হরিণেরা দৌড়াতে দৌড়াতে খরগোশটি এসে এক সুন্দর অতি শান্ত স্থানে এসে পৌঁছালো। কোথায়? সেখানে হরিণরা বৃক্ষ ছায়ায় সুখে বসে আছে, বানররা আনন্দে গাছের ফল খাচ্ছে, বাঘ শিশুরা হস্তি শাবকদের সঙ্গে খেলা করছে, ময়ূরের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে। এমন সুন্দর জায়গা, মানে খাদকের কোনো ভয় বা কোনো হিংসা সেখানে নেই। এই বনে মহামণি বৎস বাস করতেন। তিনি প্রতিদিন ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠ করে ভগবান কৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পা ধুতে ধুতে ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠ করেছিলেন। সেই স্থানটি মাটিটা ভিজে গেছিল। আর সেই খরগোশটা দৌড়াতে দৌড়াতে এসে সেই ভেজা মাটির উপরে যখন পা পেছে, পা স্লিপ খেয়ে খরগোশটি পা পিছলে পড়ে সেখানেই মারা গেল। আর সঙ্গে সঙ্গে একটা দিব্য দেহ লাভ করে সে দিব্য দেহ লাভ করলো। তখন এক বায়ুযান এসে খরগোশটিকে তুলে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খোঁজে এবার কুকুর দৌড়াচ্ছে তার পিছনে। খরগোশ তো দেহত্যাগ করে চলে গেল। কুকুরও সেই ভেজা কাদা জলে পা পিছলে পড়ে সেও প্রাণ ত্যাগ করলো, দিব্য দেহ লাভ করলো, সেও স্বর্গগতি লাভ করলো। এই দেখে বৎস মহারাজের এক শিষ্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আর রাজা বিক্রম বেতাল তার ছেলেরা এইসব ঘটনা দেখে তারা অবাক হয়ে গেছে। শিষ্যকে জিজ্ঞাসা করছেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুর দুইজন কিভাবে স্বর্গপ্রাপ্তি হলো? ব্রাহ্মণ বললেন, এই বনে বাসকারী যে বৎস মহারাজ, মহামণি বৎস, তিনি জিতেন্দ্রীয়, প্রতিদিন 14 অধ্যায় ভগবদ গীতা পাঠে নিমগ্ন। আমি তার শিষ্য, আমিও তার কৃপায় 14 অধ্যায় পাঠ করা শিখেছি। তো আমার পাদতকে মাটি ভিজে কাদা সৃষ্টি হয়েছিল, আর সেখানে খরগোশ আর কুকুর পিছিয়ে পড়ে উচ্চ গ্রহ লাভ করেছে। আচ্ছা, আমি কেন হাসছিলাম বলবো, সেটাই তোমাকে বলবো। মহারাষ্ট্রে প্রতুধক নামে এক শহর আছে। কেশব নামে এক ব্রাহ্মণ তথায় বাস করত। নরকলি সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রীর নাম ছিল বিলবন। অতি চরিত্রহীনা নারী সে সর্বদা পরপুরুষের সঙ্গ উপভোগ করত। সে কারণে তার স্বামী রেগে গিয়ে তাকে হত্যা করে। পরজন্মে সে হয়েছে কুকুর, আর ব্রাহ্মণ খরগোশ হয়ে জন্মেছে। বুঝা গেল? এবারে পূর্বজন্মের যে রাগ এই জন্মে তাড়া করেছে। তো দুজনেই উদ্ধার হয়ে গেল 14 অধ্যায় পাঠ শুনে। কি পাঠ শুনে না, যে আমি 14 অধ্যায় পাঠ করতে করতে পা ধুয়েছিলাম, সেই জলের স্পর্শে দুজনেই উদ্ধার হলো।
তো মহাদেব শিব বললেন, প্রতিদিন ভগবত গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম বেতালও সেই ভগবত গীতার 14 অধ্যায়, চতুর্দশ অধ্যায় পাঠ করতে শুরু করেন। তার নির্দিষ্ট সময়ে দেহত্যাগ করে তিনিও বৈকুণ্ঠে চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হন। আমরা শুরু করি চতুর্দশ অধ্যায়। শুনলেন অপূর্ব মাহাত্ম্য। পাঠ শুনে না, শ্লোক পাঠ করতে করতে পা ধুয়েছিলেন বৎস মহামুনির শিষ্য। সেই জল স্পর্শে কুকুর খরগোশ উদ্ধার হয়ে গেল। তা আমরা একটু পড়ি। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবানুবাচ। আমাদের আজকে গীতার একবিংশতি পর্ব। তো 13 অধ্যায়ের সঙ্গে চতুর্থ অধ্যায়ের কানেকশন। 13 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, না 22 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন, প্রকৃতি পুরুষের সংস্পর্শে ভগবান বলছিলেন, পুরুষ প্রকৃতিস্তস্থ হি ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মস। এই প্রকৃতির গুণের সংস্পর্শে এসে জীবের জন্ম মৃত্যু, সৎজনিত জন্ম, অসৎজনিত জন্ম প্রক্রিয়া ওই গুণের প্রভাবে হয়। সেই গুণ সম্বন্ধে আলোচনা, কিভাবে গুণের সংস্পর্শে আমরা এলাম, কোন গুণের দরুন কি প্রতিক্রিয়া, সেটা নিয়ে আলোচনা হবে। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবানুবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানম উত্তমম যৎ জ্ঞাত্য়া মুনয়ো সর্বে পরম সিদ্ধিমিতো গতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে পুনরায় আমি তোমাকে বলব। যত অধ্যায়ের পর অধ্যায় যাচ্ছে ভগবান উৎসাহ প্রদান করছে আরো আরো উত্তম জ্ঞান। ভগবান বলছেন, যৎজ্ঞাত্যা মনে, এই জ্ঞান, যে জ্ঞান আমি তোমাকে দিতে যাচ্ছি, এই জ্ঞান লাভ করে মনয় সর্বে পরাম সিদ্ধি মিতগত। বড় বড় মুনি ঋষিরাও সিদ্ধি লাভ করেছিলেন। আর আমরা তো শুনলাম জ্ঞান লাভ না, যিনি পাঠ করছেন তার চরণ জলের সংস্পর্শে উদ্ধার হয়ে গেল কুকুর খরগোশ। তো সেই জ্ঞান, ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথয়ন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না, প্রলয়কালে ব্যথে। শুধু মুনি ঋষিরা উদ্ধার পেয়েছেন তাই না, তুমি যদি সেই জ্ঞান আশ্রয় গ্রহণ করো, তুমিও পরম গতি লাভ করবে, তোমার আর এই দুঃখময় জগতে জন্ম হবে না। এবারে জ্ঞান শুরু হচ্ছে 3 নম্বর শ্লোক থেকে। মম যোনি মহাদ ব্রহ্ম্য তস্মিন গর্ভম দদামহম সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত। ভগবান বলছেন, দেখো এই জগতে যত জীব জন্মগ্রহণ করেছে, 84 লক্ষ জীব, মানুষ, গাছপালা, কীটপতঙ্গ, সরীসৃপ, এই সবার জন্মদাতা পিতা হচ্ছে আমি। এই প্রকৃতি হচ্ছে ভগবানের যোনি, আর ভগবান সেই যোনিতে বীর্য আধান করেছেন। হ্যাঁ, প্রকৃতির ব্রহ্মে আমি গর্ভাধান করি। বহুপা তাৎপর্য তিনি বর্ণনা করেছেন যে অনেক সময় আমরা দেখি কাঁকড়া বিছা
চালের গাদায়, না, চাল থেকে কাঁকড়া বিছা তৈরি হয়। প্রভুপাদ বলছেন ওটা হয় না। চালের গাদায় কাঁকড়া বিছা ডিম পেড়েছিল, হ্যাঁ, তার ফলে ওখান থেকে কাঁকড়া বিছা জন্মেছে। ঠিক সেই রকম জড়া প্রকৃতি থেকে কোনো কিছু এমনি এমনি হয় না। ভগবান বীর্যাধান করেন, তাই ভগবান দাবি করছেন 4 নম্বর শ্লোকে, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎযোনি অহং বীজপদ পিতাঃ। হে কৌন্তেয়, সকল জনিতে বিভিন্ন প্রজাতির মধ্যে যা প্রকাশিত হয়, এই প্রকৃতি হচ্ছেন জননী স্বরূপা, আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। ভগবান প্রথমে প্রতিষ্ঠা করলেন সমস্ত জীবের পিতা আমি, অর্থাৎ জীব চিন্ময়। ভগবান যেরকম চিন্ময়, আমরা সকলেই চিন্ময়। কেন আমরা 15 অধ্যায়ে শুনব, মামাই বংশ জীবলোকে, ভগবান বলবেন জীব আমার বংশের লোক, আমার বংশের লোক জীব। সুতরাং ভগবানের মতো গুণ সম্পন্ন আমরা, কিন্তু গুণের দ্বারা কি করে আবদ্ধ হলাম, এখান থেকে আলাদা। প্রথমে জীবকে প্রতিষ্ঠা করা হলো, জীব চিন্ময়, জীব স্বচ্ছ, গুণমুক্ত। এবারে গুণের সংস্পর্শে কিভাবে এলো, সত্যম রজতম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্রন্তি মহাবাহো দেহে দেহিনাম অব্যয়ম। হে মহাবীর, জড়া প্রকৃতিজাত সত্য রজতম এই তিনটি গুণ দেহের মধ্যে অবস্থিত জীবকে আবদ্ধ করে। একথা সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন। 12, 13, 14 এই জগতে যে 3টা গুণ আছে, সেটাও আমার থেকে সৃষ্টি। আর গুণের দ্বারা আবদ্ধ হয়ে জীব ভগবানকে জানতে পারে না, একথাও আমরা শুনেছি। গুণ মানে দড়ি, যেরকম বলে না নৌকার গুণ, বোটের গুণ, গুণ মানে দড়ি, গুণ ফেলা হয়। তো এই দড়িকে যখন 3টে দড়ি দিয়ে আরো পাক দেওয়া হয় না, দড়ি আরো কঠিন শক্ত হয়ে যায়। সেই 3টে দড়ি জড়িয়ে ভগবান সবাইকে বেঁধেছেন, তার ফলে ভগবানকে ভুলে গেছি, না হলে কিন্তু ভগবানের সন্তান। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যখন বর্ষাকালে প্রথম বর্ষা হয় না, এই বর্ষার জল কিন্তু পরিষ্কার, একদম ডিস্টিল ওয়াটার, বিসলারি ওয়াটার, খেতে পারেন। আমরা তো পাত্র পেতে জল খেতাম বাড়িতে, একদম বিসলারি ওয়াটার, সমস্ত কিছু উপাদান। কিন্তু ওই জল যদি আপনার খড়ের চাল থাকে, ওই জল খড়ের চাল বেয়ে লাল জল বেরোবে। অরিজিনাল জলটা কিন্তু লাল না, নীল রঙের উপর পড়লে নীল রং হবে, কাদায় পড়লে কাদার রং হবে। ঠিক সেই রকম জীব যখন গুণের সংস্পর্শে এসে যায়, গুণের রং ধারণ করে। 3 গুণ, তত্র সত্যং নির্মলত্তৎ প্রকাশকম অনাময়ম সুখে সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে নিষ্পাপ, এই গুণ সমূহের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী, পাপ শূন্য এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। 3 গুণ আলোচনা শুরু হলো। গুণের সংস্পর্শে কিভাবে এসেছি সেটা ভগবান বললেন। এবারে এই 3 গুণের মধ্যে সত্যগুণ একটু ভালো, নির্ভুল, 2টো গুণের মধ্যে। সত্যগুণের দৃষ্টান্ত দিয়েছেন বিজ্ঞানী দার্শনিকেরা। সত্যগুণের লোকে কিভাবে বন্ধন প্রাপ্ত হয়,
আমি সুখী আর এই জগতে আমি সব থেকে জ্ঞানী, এই দুটো অহংকারে জড়িয়ে যায় তার। রজগুণ কিভাবে? রজোরাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তৎ নিবধ্নন্তি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনাম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন হয় বলে জানবে। সেই রজগুণই জীবকে সকাম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে। সত্যগুণ আমি জ্ঞানী এবং আমি সুখী। রজগুণ কি? আসক্তি আর ভোগ বাসনা, তৃষ্ণা। প্রভুপাদ লিখেছেন এই জগতে যে স্ত্রী পুরুষের আকর্ষণ, তো স্ত্রী পুরুষের যে আকর্ষণ এটা সম্পূর্ণ রজগুণ। দুজন দুজনকে ভোগ করতে চায়, ঘর বানাবে, ইনকাম করতে হবে, এসব কিছু রজগুণের ধারা। স্ত্রী পুত্র গৃহ একটি সুখী পরিবার লাভ করতে চায়। 8 নম্বর শ্লোক। এবার তমগুণ। সত্যগুণ আমি জ্ঞানী এবং সুখী। রজগুণ স্ত্রী পুরুষের ভোগ বাসনা। তমস্তব অজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তৎ নিবধ্নান্তি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাস আলস্য নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্যগুণ আমি সুখী, আমি জ্ঞানী। রজগুণ ভোগ বাসনা, আর তমগুণ নিদ্রা আলস্য মোহ, ঘুমিয়ে প্রমাদ আলস্য নিদ্রা। এবারে তিনটা 6, 7, 8 তিনটাকে একসঙ্গে 9 নম্বর শ্লোকে বলছেন। সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তুতম প্রমাদে সঞ্জয়তি উত্ত। সত্যগুণ সুখের বন্ধনে আবদ্ধ হয়, রজগুণ সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়, তমাগুণ প্রমাদে আবদ্ধ হয়। সত্যগুণের বলা হয়েছে দার্শনিক, বৈজ্ঞানিক, শিক্ষক রূপে লোকে নিজেকে জ্ঞানের অহংকার করে। রজগুণ খাটো খাও, ইন্দ্র তৃপ্তি করো, ঘর বাড়ি বানাও, চাকরি করো, রজগুণ। তমগুণ শুধু ঘুম আর আলস্য। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন তমগুণে যাই করা হোক না কেন মানুষের মঙ্গলও হয় না, ও কারো মঙ্গল করতেও পারে না তমগুণী লোক। এবারে ভগবান বলবেন সত্যগুণীকে, রজগুণীকে, তমগুণীকে না, বলা হবে তিনটা গুণ শরীরে আছে, তিনটা গুণের প্রতিযোগিতা চলছে, প্রত্যেকটি শরীরে তিনটা গুণ আছে। সত্যগুণের প্রবল বেড়ে গেলে রজতম গুণ চাপা পড়ে যায়, রজগুণ বাড়লে সত্যতম চাপা পড়ে যায়, তমগুণ বাড়লে সত্য রজকে ছাপিয়ে যায়। সেটাই আলোচনা করা। এমন নয় যে একজন শুধু সত্যগুণের, তিনটা গুণই আছে শরীরে, এর তিনটা গুণ প্রতিযোগিতা চলছে। সেই জন্য দেখা যায় কিছু সাত্ত্বিক লোকের ভিতরে রজগুণ প্রকাশ পেয়ে যায়। হঠাৎ রেগে গেল কোনো লোকটা, 10 নম্বর শ্লোক। রজস্তম চাভিভূয় সত্যং ভবতি ভারত রজ সত্যম তমশ্চৈব তম সত্যম রজস্তথা। হে ভারত, কখনো রজ ও তমগুণকে প্রভাবিত করে সত্যগুণ প্রবল হয়, কখনো সত্য তমকে প্রভাবিত করে রজগুণ প্রবল হয়, আবার কখনো সত্য রজকে প্রভাবিত করে তম, যেটা আমি বললাম। স্যার এখন বুঝবেন কি করে সত্যগুণ প্রবল হয়েছে? সর্বদ্বারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ
বিবৃদ্ধম সত্যমিত্যুত, যখন সমস্ত ইন্দ্রিয়ের জ্ঞানের প্রকাশ হয়, ভালো করে দেখতে পারে, ভালো করে বুঝতে পারে, অনুভব করতে পারে, তখন সত্যগুণ বর্ধে। 9টি দ্বার, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, বায়ু, যথাযথভাবে শ্রবণ করা, যথাযথভাবে দেখা, যথাযথভাবে স্বাদ আস্বাদন করাকে বলে। তার প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারে যখন জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ। লোভ প্রবৃত্তির আরম্ভ্য কর্ম নাম সমস্পৃহা রজসত্যানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। অপ্রকাশঃ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এব চ তমসত্যানি জায়ন্তে বিবৃদ্ধ কুরুনন্দন। এবারে বলেছি 12, 13, 11তে গেছে সত্যগুণ, 12তে এবারে রজগুণ। রজগুণ যখন বেড়ে যায় তার কর্ম উদ্যম বেড়ে যায়। লোভ প্রবৃত্তি, কর্ম উদ্যম, দুর্দমনীয় স্পৃহা, আরো চাই, আরো চাই, আরো চাই। আর তমগুণ নিষ্ক্রিয়, নিদ্রা আর মোহ, হচ্ছে, হবে। হ্যাঁ, যদা সত্যে প্রবৃদ্ধেতু প্রলয়ম জাতি দেহভৃত তদোত্তম বিদাম লোকান অমলাং প্রতিপদ্যতে। সত্যগুণ বৃদ্ধি হলে, সত্যগুণ অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে মহর্ষিদের লোক, উচ্চ লোক প্রাপ্ত হবে। রজ পলসি গত্তা কর্ম সঙ্গিনু জায়তে তথা পলিন তমসি মূঢ় জনিষু জায়তে। রজগুণে মৃত্যু হলে এই মনুষ্য কুলে জন্ম হবে, আর তমগুণে পশু জনিতে। সত্যগুণ অবস্থায় মৃত্যু হলে ঊর্ধ্বলোক। আবার এই 18 নম্বর শ্লোকে আবার ভগবান বলবেন, সংক্ষেপে বুঝাবেন এই দুটো কথা, 14-15 কথা। সত্যগুণে ঊর্ধ্বলোক, রজ তমগুণে এই লোকে থাকবে, তবে রজগুণে মানুষ কুলে জন্মগ্রহণ করবে, তমগুণে পশু কুলে। কর্মণ সুকৃত সাহু সাত্বিকম নির্মলম ফলম রজসন্তু ফলম দুঃখ্যম অজ্ঞানম তমস ফলম। সুকৃতি সম্পন্ন সাত্বিক ফলকে নির্মল, রাজসিক ফলকে দুঃখ, তামসিক ফলকে অজ্ঞান বলা হয়। সাত্বিকটা একটু ভালো, রাজসিকে দুঃখ, সুখের আশা করে কিন্তু দুঃখ, আর তামসিক কর্মফলকে অজ্ঞান। সত্যাৎ সমজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞানমেব চ। সত্যগুণে থেকে জ্ঞান আসে, রজগুণ থেকে লোভ আসে, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ, মোহ। একই কথা ভগবান ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন। তাই 18 শ্লোকে বলছেন ঊর্ধ্বম গচ্ছতি সত্যস্থা, সত্যলোক, সত্য গুণের অবস্থা মৃত্যু হলে ঊর্ধ্বলোক। মধ্যে তিষ্ঠতি রাজসা, রজগুণের মৃত্যুর পরে এই জগতে জন্মগ্রহণ করবে। জঘন্য গুণ বৃত্তিস্তা অধো গচ্ছতি তমসা, কিন্তু তমগুণের লোকেরা অধোগতি লাভ করবে। বহুপাত বারে বারে প্রত্যেকটি শ্লোকে বলছেন ভয় খাবেন না, কে কোন গুণে আছেন, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন। তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে বিশুদ্ধ সত্যতে আপনি পৌঁছে যেতে পারবেন। নান্যং গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবম সোধিগচ্ছতি। একজন বুদ্ধিমান মানুষকে জানতে হবে এই জগতে প্রকৃতির গুণ সমূহ ব্যতীত আর কোনো কর্তা নেই। আমরা যে যা কিছু করছি না, সব গুণই করাচ্ছে, এটা উপলব্ধি করতে হবে। যেরকম উদাহরণ দেওয়া যায়,
পুতুল নাচ দেখেছেন না? পুতুল নাচ খুব পাতলা সুতো দিয়ে পিছন থেকে নাচায়, পুতুল শুধু হাত পা নাড়ে। আমাদের অবস্থা সেই রকম, 3টা গুণ দিয়ে ভগবান যেরকম নাচাচ্ছেন সেই রকমই নাচছি, গুণ ছাড়া আর কিছু নেই। গুণানেন্নাত্তিনাম স্ত্রীন দেহি দেহ সমুদ্ভবান জরা মৃত্যু জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশ্নুতে। এই গুণ অতিক্রম করলে তবে তবে যথাযথভাবে তুমি সুখ লাভ করবে, অমৃত ভোগ করবে। গুণ অবস্থায় থাকলে তোমার কোনো সুখ নেই। তখন অর্জুন প্রশ্ন করলেন, কই স্ত্রীলিঙ্গ স্ত্রীন গুণান এতা তৈ কই লিঙ্গ স্ত্রীন গুণান এতানাতীত ভবতি প্রভু কিমাচার কথম চৈতান স্ত্রীন গুণান অতিবর্ততে। তাহলে প্রভু দয়া করে বলুন, গুণ অতিক্রম করার পন্থা কি, এবং যিনি এই 3 গুণ অতীত করেছেন তার লক্ষণ কি, আচরণ কি? 3টা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তার যিনি গুণ অতীত 3 গুণকে অতিক্রম করে গেছেন তার লক্ষণ কি, আচরণ কি, 2টো প্রশ্ন। আর কিভাবে গুণ অতিক্রম করা যায়, গুণ থেকে মুক্ত হওয়া যায়। তো 22, 23, 24-এ প্রথমে লক্ষণ বলবেন, 25-এ আচরণ, 26-এ গুণ মুক্ত হওয়ার পন্থা। এই প্রশ্নের সঙ্গে এইটাকে মনে রাখবেন, তাহলে উত্তর জানা যাবে। 3টা প্রশ্ন, যিনি গুণ মুক্ত হয়েছেন, 3 গুণকে অতিক্রম করেছেন, তার লক্ষণ কি, উত্তর হবে 22, 23, 24। আচরণ কি, উত্তর হবে 25। কিভাবে গুণমুক্ত হওয়া যায়, 26। প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। যিনি গুণমুক্ত তার লক্ষণ হচ্ছে যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আর বিরুদ্ধে দেশ করেন না, অর্থাৎ 3 গুণ তাকে প্রভাবিত করতে পারে না। প্রবৃত্তি হচ্ছে কি বলে, প্রকাশ হচ্ছে সত্যগুণের, এবং প্রবৃত্তি হচ্ছে রজগুণ, মোহ হচ্ছে তমগুণ, তার দ্বারা প্রভাবিত হন না। তিনি আকাঙ্ক্ষা করেন না। উদাসীনবদ আসীন গুণৈর্জন বিচাল্যতে গুণা বর্তন্তে ইত্যৈব জহ বতিষ্ঠতে নঙ্গতে। তিনি উদাসীনের মতো থাকেন। তুল্য প্রিয়, আচ্ছা, সম সুখ দুঃখ স্বাস্থ্য সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি। তাকে কেউ প্রশংসা করুন, নিন্দা করুক, তার কাছে সুখ দুঃখ কি বলে, সোনা পাথর মাটি সব এক। আচরণ মানা অপমানয় তুল্য তুল্য মিত্রাদের বিপক্ষয় সর্বারম্ভ্য পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। মান অপমান সমভাব, শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাব, এটা হচ্ছে আচরণ। এবারে কিভাবে গুণ মুক্ত হতে পারে এইটা আমাদের জানা দরকার। মামচ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈত্যান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তর, চিন্ময় স্তর লাভ করেন। এটা জানতে হবে। ভগবান বলে গেলেন গুণ মুক্ত হওয়ার পন্থা। মামচ অব্যভিচারেণ, ব্যভিচারী মানে কি, ব্যভিচারী আগে তো অনেকবার বলেছি ক্লাসে, ওটাকেই পুনরাবৃত্তি করছি। মহিলাদের ক্ষেত্রে সতী নারী, ব্যভিচারী নারী, বা সতী অসতী নারী। সতী যিনি তার স্বামীর সঙ্গে বিরাজ করেন,
অসতী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে যিনি চলেন সেই নারী। তাই ব্যভিচারী যে নিজের স্বামী পুরুষ থাকা সত্ত্বেও পর ভগবান বলছেন সবার আমি একটাই স্বামী, আমাকে ছাড়া আর যদি তুমি কারো পূজা করো তাহলে পর পুরুষের সঙ্গে মেশা, তোমাকে গুণমুক্ত করব না। যদি কেবল আমার সেবা করো, অব্যভিচারী ভক্তি দিয়ে কেবল আমার সেবা করো, ব্যভিচারী হলে হবে না। কৃষ্ণ পূজা করব, ওই পূজা করব, ওই পূজা করব, এই ব্রত, এই তপস্যা না, কেবল কৃষ্ণ। হরের নাম হরের নাম হরের নামই বা কেবল কলৌ নাস্তে নাস্তে বগত্র। কেবলমাত্র হরি পূজা, হরি নাম এবং হরি শিক্ষা, গীতা পাঠ, গীতা ভাগবতম পাঠ, বাস। আর কোনো কিছু মনটাকে দিশে দিয়ে ঘোরালে হবে, তাহলে তোমাকে গুণমুক্ত করবো। সগুণান সমতীতৈতান, তাকে গুণমুক্ত করব, এটা আমি কথা দিচ্ছি। ব্রহ্মহি প্রতিষ্ঠাহম অমৃত অমৃত সাব্যয়শ্চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য চ। সেই ব্রহ্ম হচ্ছে আমি। হ্যাঁ, আমি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা আশ্রয়, অব্যয় অমৃত শাস্ত্র। আমি হচ্ছে সমস্ত সুখের আশ্রয়। অর্থাৎ অব্যভিচারী ভক্তি দিয়ে আমার সেবায় যদি যুক্ত হও, আর সেটাই মহাপ্রভু শিখিয়েছেন। হ্যাঁ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কেবল কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ পূজা করো এবং কৃষ্ণের শিক্ষামৃত গীতা ভাগবতম পড়ো। কেবল হরি কথা কও, হরি নাম গাও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। তাহলে গুণমুক্ত করবেন ভগবান। আর আমরা গীতা পড়ি না বলে আমরা সব বলি সব ধর্ম তো এক। ভগবান বলল তোমার হচ্ছে ব্যভিচারী ভক্তি, তোমার এই ব্যভিচারী ভক্তিতে তুমি উদ্ধার পাবে না। তাই কেবল গীতার শেষ উপদেশ ভগবান ক্লিয়ার করে দেবেন, সর্বধর্মান পরিত্যাগ। যত ধর্ম কর্ম করছো সব বাদ দাও। যে অধর্ম করছে তার সম্বন্ধে ভগবান ঘাটাঘাটি করেনি। অধর্ম করছে, ধর্ম করে না, কিন্তু ধর্মের নাম করে যে অধর্মে চলছে, যার তার পূজা, এরকম না। তাই তাকে আমি গুণমুক্ত করব, যে অব্যভিচারী ভক্তি দিয়ে আমার পূজা করবে, কেবল আমার পূজা। এমন নয় না আপনি আবার বলবেন উনি হচ্ছেন কৃষ্ণের অবতার, না। সরাসরি কৃষ্ণ পূজা করুন, সরাসরি কৃষ্ণ নাম গাইবেন, সরাসরি কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবতম পড়বেন, তাহলেই ভগবান গুণমুক্ত করবেন। তো এখানেই ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্ম গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায়। প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য পড়বেন। প্রভুপাদ একদম পরিষ্কার ভাবে বলেছেন আমাদের প্রকৃতপক্ষে করণীয়টা কি, কি করা উচিত সেটাই, এবং তাৎপর্য শেষেও বলে দিয়েছেন যে এই অধ্যায়ে মূলত বলা হয়েছে কেবল কৃষ্ণ পূজা করুন, কৃষ্ণের নীতি নিয়মগুলো পালন করুন। হ্যাঁ, একাদশী ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এইসব ব্রতে উপবাস, কেবল কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে গুণমুক্ত হয়ে যান। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, শুভরাত্রি।